অবশেষে সমাবেশ নিয়ে ধোঁয়াশা মিটলো। রাত পর্যন্ত আপনারা জেনেছিলেন, প্রায় রাত 3টা পর্যন্ত এটাই ছিল যে আলিয়ার মাঠে হবে নাকি রিকাবি বাজার পয়েন্টে হবে। সেই ধোঁয়াশা মিটলো। অবশেষে কিন্তু ট্রাকের উপরে মঞ্চ করে যে তারুণ্যের মহাসমাবেশ, বিভাগীয় মহাসমাবেশ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এমনকি যুব দলের, সেটি কিন্তু আলিয়ার মাঠে প্রস্তুত হতে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে সুনামগঞ্জ, মৌলভীবাজার, বিয়ানীবাজার, সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল সিলেটের অলিতে গলিতে। একই দিকে যদিও বিএনপির আজকে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের তারুণ্যের বিভাগীয় মহাসমাবেশ, অপরদিকে কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের তারুণ্যের জয়যাত্রা ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে। যদি আওয়ামী লীগের প্রোগ্রাম রেজিস্ট্রারি মাঠে, বিএনপির প্রোগ্রাম হচ্ছে সিলেটের ঐতিহাসিক আলিয়ার মাঠে। তো যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলে, প্রাইম সিলেটে, প্রত্যেকের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল যদি একটু আমরা দেখাই, বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না কোন জায়গা থেকে দেখছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা কোন এক ভাই কমেন্ট করবেন, আমরা কমেন্ট দেখার চেষ্টা করব। আসলে এই মিছিল কোন জায়গা থেকে আইছে ভাই? ধর্ম আপনার নেতাকে আমি বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সিলেট ঐতিহ্যবাহী তারুণ্য সমাবেশ উপলক্ষে আজকের এই যে সম্মেলন, আজকের এই সম্মেলনে আমাদের এই অনুষ্ঠানের বা আমাদের এই মিছিলের প্রধান উদ্যোক্তা হিসেবে যার নেতৃত্বে আমরা এখানে এসেছি, ধর্মপাশা উপজেলা সংগ্রামী আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের জনাব লিয়াকত ভাই ও সাধারণ সদস্য সচিব সোহাগ ভাই। প্রশ্ন করি, আসলে আজকে যে তারুণের বিভাগীয় মহাসমাবেশ, সেটা দ্বারা আপনারা কি জানাতে চান সাধারণ মানুষকে? আমরা এই নিউজটা দিতে চাই, আমরা এই বুটচুর খুনি হাসিনা অবৈধ সরকারের পতন চাই। আমরা তরুণ সমাজকে নিয়ে আমরা এই তারুণের সমাবেশ সফল করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আসলে কি মেসেজ দিতে চান সাধারণ জনগণকে? এইটুকু মেসেজ দিতে চাই, আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়ে এই বর্তমান অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে সাধারণ জনগণের সঠিকভাবে ভোট করতে পারে, সেই ওই উদারতা আহ্বান থেকে আমি সাধারণ জনগণ জানতে চাই। সাধারণ সম্পাদক, বিএনপি সাধারণ সম্পাদক, ধর্মপাশা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক। আসলে কোন জায়গা থেকে এসেছেন আর আজকে যে তারুণ্যের সমাবেশ সম্পর্কে আমাদের কি জানাবেন? আমরা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ গতকাল বেলা 12 ঘটিকার সময় 4টি ট্রলার যুগে আমরা রওনা দিয়েছি। আজকে 12টার সময় জেলা সদর সিলেটে আমরা নৌকা যুগে এসে পৌঁছেছি। আমাদের আজকের এই সমাবেশকে, তারুণ্যের সমাবেশকে, তারেক রহমানের সমাবেশকে সফল করার লক্ষ্যেই, এই ফেসিবাদের পতন ঘটানোর লক্ষ্যেই আমরা আজকে এই মাঠে সমবেত হয়েছি। এখান থেকেই আজকে আওয়ামী লীগ সরকারের পতনের এই সিলেট বিভাগে পতনের আন্দোলন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি এই সিলেট তারুণ্যের মহাসমাবেশ থেকেই ঘোষণা করা হবে। আমাদের সুনামগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, কৃষক দল সহ বিএনপির সকল নেতৃবৃন্দ আমরা প্রস্তুত এই আওয়ামী লীগ সরকারের পতনের জন্য। আমরা যেহেতু রাস্তায় বেরিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদকে আমরা পতন ঘটাতে না পারি, ততক্ষণ পর্যন্ত সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দলের বিশ্বস্ত নেতাকর্মী সবসময় মাঠে থাকবে, এই অঙ্গীকার ব্যক্ত করছি। এবং এই সিলেট বিভাগের সকল নেতাকর্মীকে, জিয়ার আদর্শের সৈনিকদের আমরা উদাত্ত কণ্ঠে ধর্মপাশা উপজেলা থেকে আহ্বান করছি, আসুন যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন না হয় ততক্ষণ পর্যন্তই আমরা এই মাঠে রাজপথে এই আওয়ামী লীগকে মোকাবেলা করেই, পরাজিত করেই, জনগণের স্বতঃস্ফূর্ত রায় নিয়ে আমরা দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। ধন্যবাদ সংগ্রামী দর্শক। আমাদের সাথে যারা সরাসরি যুক্ত আছেন, আমরা আপনাদের জানাতে চাই যে একদিকে যদিও সিলেটের ঐতিহাসিক আলিয়ার মাঠে যেখানে কিন্তু তারুণ্যের বিভাগীয় মহাসমাবেশ, অপরদিকে কিন্তু সিলেটের বন্দরের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে রয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের তারুণ্যের জয়যাত্রা। তো আমরা কিন্তু সরাসরি আজকে আলিয়ার মাঠে রয়েছি। রাত্রেও ছিল ধোঁয়াশা, প্রোগ্রাম হবে কিনা, কোন জায়গায় হবে, রিকাবি বাজার পয়েন্টে হবে নাকি
আলিয়ার মাঠে হবে। ইতিমধ্যে কিন্তু সেই দুয়াশা মিটলো, তাকে স্টেজ বাঁধা শেষ, আর 3টার দিকে শুরু হবে আজকের এই প্রোগ্রাম। আমরা আরো একটু জানবো যারা নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কোন জায়গা থেকে আপনারা এসেছেন? জি, আমরা এসেছি সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল ধর্মপাশা উপজেলা থেকে। আমরা গতকালকে দুপুর 12টার দিকে ট্রলার যুগে রওনা দিয়েছি। আজকে দুপুর 12টার দিকে আমরা এই যে সিলেটের কাজীবাড়ি ঘাটে এসে পৌঁছলাম। এই শত কষ্ট, শত এই নির্গুম থাকা, এগুলো উপেক্ষা করেই আমরা গত সমাবেশেও যোগ দিয়েছি। এবারও তারণ্যের এই মহাসমাবেশে আমরা ধর্মপাশা উপজেলা থেকে কয়েক হাজার লোক এসেছি এই তারণ্যের সমাবেশকে সফল করার জন্য। আমাদের একটাই উদ্দেশ্য, এই জায়গা নিয়ে, স্থান নিয়ে এই স্বৈরাচার হাসিনা সরকার যতই টালবাহানা করুক, আজকের এই সিলেটের মাটির সমাবেশ, জাতীয়তাবাদী তারণ্যের সমাবেশ সফল হবেই। আমরা এই সমাবেশ সফল করে যাব। এই স্বৈরাচার হাসিনা যতদিন পর্যন্ত এই স্বৈরাচার হাসিনাকে পতন ঘটাতে না পারবো, আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের রাষ্ট্রনায়ক ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দুর্বার আন্দোলন গড়ে তুলে বাংলার মাটি থেকে স্বৈরাচার হটাবো। শেখ হাসিনার এই অবুদয় মস্তককে ভেঙে চুরমার করে দিয়ে সারা বাংলাদেশে জনসাধারণের সরকার, এই সুষ্ঠু ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, দেশনায়ক জনাব তারেক রহমানের সরকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করব। বক্তব্য শেষ করছি। দর্শক যারা আমাদের সাথে সরাসরি আছেন, আমরা কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন মহলের নেতৃবৃন্দের কাছে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি যুবদলের নেতা মকসুদ আহমদের কাছে। দল, ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ থেকে পুরো দেশব্যাপী আমরা তারুণ্য সমাবেশের ডাক দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের একটি দাবি, বিগত 15 বছর ধরে আমাদের তরুণ সমাজরা ভোট দিতে পারে নাই। এই সরকার দিনের ভোট রাতে দিয়েছে। এই সরকারকে নিশিরাতের সরকার বলা হয়। এতদিন বাংলাদেশের মানুষ এই সরকারকে ভোট চোর বলতো। এখন আমেরিকা, কানাডা সহ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এই সরকারকে ভোট চোর সরকার বলে। এই দেশে গণতন্ত্র নাই, মানবাধিকার লঙ্ঘন হয়। এগুলোই এখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ বিবৃতি দিচ্ছে, আপনারা দেখছেন। আমাদের মূল দাবিটা হচ্ছে, আমাদের যারা নেতাকর্মী গুম আছে, 4,70,00,000 মানুষ বিগত 15 বছর ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনা। আমাদের এই বাংলাদেশের এই সংবিধানে আছে প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের জাতীয়তাবাদী পরিবারের যোগ্য সম্পূর্ণ মানুষ হওয়া সত্ত্বেও, বিসিএস কমপ্লিট হওয়া সত্ত্বেও আমাদের ভাইদেরকে, বোনদেরকে চাকরি দিচ্ছে না এই সরকার। তো আমরা তরুণদের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আজকের এই তরুণ সমাবেশে আমরা উপস্থাপন করব, তুলে ধরব, এবং আমার বিশ্বাস কানায় কানায় মাঠ পূর্ণ থাকবে। এবং আজকে আলিয়া মাদ্রাসার মাঠে এই যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে যে তারুণ্য সমাবেশ, সেটা সফল হবে ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি থাকবেন আমাদের জাতীয়তাবাদী দলের অত্যন্ত জনপ্রিয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, কেন্দ্রীয় সংসদ ছাত্র দলের সভাপতি জনাব রৌনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত থাকবে। ধন্যবাদ। দর্শক আমাদের সাথে সরাসরি যারা আছেন, আমরা আছি সিলেটের ঐতিহাসিক আলিয়ার মাঠ থেকে, যেখানে কিন্তু 3টার সময় আজকে 9 জুলাই, আপনারা অনেকে জানেন যে ফেসবুক মাধ্যমে এমনকি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী 9 জুলাই তারুণ্যের বিভাগীয় মহাসমাবেশ, সিলেট বিভাগীয় মহাসমাবেশ। আর আজকে 9 জুলাই কিন্তু রাত পর্যন্ত দুয়াশা ছিল কোন জায়গায় প্রোগ্রাম হবে। ইতিমধ্যে সিলেক্ট হয়েছে আলিয়ার মাঠ। আগে যেটা জানা গিয়েছিল আলিয়ার মাঠেই কিন্তু তাকে স্টেজ করে তাদের প্রোগ্রাম প্রস্তুত। অপরদিকে কিন্তু আওয়ামী লীগের প্রোগ্রাম রয়েছে, যা আমরা জানিয়েছিলাম রেজিস্ট্রারি মাঠে তারুণের জয়যাত্রা। তো তারুণের জয়যাত্রার প্রোগ্রামে আমরা একটু করে যাচ্ছি এই লাইভ করার পর। তারপরেও কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রৌনকুল ইসলাম শ্রাবণ, তার পাশাপাশি এখানে কিন্তু সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল সহ অনেকে আসছেন। আমরা কিন্তু অনেককে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছেন। আমরা একটু দেখাম আমরা একটু সরাসরি যাই ওনার কাছে।
ভাই কোন জায়গাতে নাইছেন বা যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু আমরা আপনাদের জানান দিচ্ছি যে এখানে কিন্তু সুনামগঞ্জের ধর্মপাশা এমনকি মৌলভীবাজার বিয়ানীবাজার সহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছেন আজকের এই তারুণ্যের সিলেট বিভাগীয় মহাসমাবেশকে সফল করার জন্য আসলে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে মানুষজন গত যে সমাবেশ হয়েছিল এই আলিয়ার মাঠে মানুষজন কিন্তু ছুটে আসছিলেন আগের দিন 2 দিন আগ থেকে কিন্তু এখানে কিন্তু আজকে গণপরিবহন খোলা রয়েছে বিদায় এমনকি 3টার সময় প্রোগ্রাম থাকার কারণে মানুষজন কিন্তু ধীরে স্থিরে আসছেন আমরা যদি দেখাই যে অনেক মানুষজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন সাথে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে রয়েছে অনেকের সাথে অনেক কিছু রয়েছে আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম কোন জায়গা আসসালাম। থেকে এসেছেন আমার বাড়ি দক্ষিণ সুরমা 1 নং মোল্লারগাঁও ইউনিয়নে। আমি যুব দলের সক্রিয় একজন কর্মী, সাবেক জেলা ছাত্র দলের সদস্য বদরুল আলম। 2014 সালে এই যে আমার হাতে লাঠি দেখছেন, এটা এই ফ্যাসিস্ট সরকারের গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে আমি পঙ্গু হয়েছি। আমার 2টি পা ভেঙে দিয়েছিল, শুধু পা ভেঙে দেয়নি, আমার কিডনির ডান পাশে এখনো বুলেট আছে। এরপর 2014 থেকে এখন পর্যন্ত আজ 9 বছর ধরে এই লড়াই সংগ্রামে আমি টিকে আছি। আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা, আজও অবধি আমার বিরুদ্ধে 20টার উপরে মামলা আছে এই ফ্যাসিস্ট সরকার কর্তৃত্ব মার্ডার সহ। তো এখন পর্যন্ত লড়াই সংগ্রাম। আজকের যে প্রোগ্রাম আমার লাগে বেসিক্যালি একটু স্পেশাল মনে হচ্ছে, কারণ আজকে তারুণ্যের সমাবেশ। এই সমাবেশে আমারও সমাবেশ, কারণ আমি একজন তরুণ ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে 9 বছর আগে আমি একজন তরুণ। এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে মিছিল করতে গিয়ে আমি খালেদা জিয়ার একজন উত্তরসূরি হিসাবে আমাকে পঙ্গত্ববরণ করতে হচ্ছে। আমার শারীরিক অবস্থা ভালো না, তারপরেও তারুণ্যের বিজয় চিরেই হবে। তাই এই প্রোগ্রামে আমি সামিল হতে পেরে আমি আনন্দিত। আর আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই সিলেট সমস্ত তরুণদের, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে, আপনারা যারা এখন পর্যন্ত বাড়ি ঘরে বা রাস্তাঘাটে চলে আসেন, অচিরেই আমাদের ময়দানে চলে আসেন, যুদ্ধের ময়দানে। কারণ আমাদেরকে যেহেতু শারীরিক অবস্থা থাকার পর আমরা চলে এসেছি, আপনাদের শরীরে স্পিড। আর এই জালিম সরকার অচিরেই পতন হবে। আপনার এই অবৈধ ফেসিবাদ কথিত শেখ হাসিনা সরকার পতন হবে। কারণ আপনারা সাংবাদিক মাধ্যমে আপনারা জানেন 1971 সালে এখানে এই যে বায়ুযুদ্ধ মুরব্বী, আমাদের প্রবীণ মুরব্বী চাচা আছেন, ওনারা যুদ্ধ দেখেছেন, আমরা দেখি নাই। 71 সালে শান্তি কমিটি হয়েছিল, তাদেরকে রাজাকারের আওতায় এনে ফাঁসি দেওয়া হয়েছে। আর এই আওয়ামী লীগ, আমরা যেখানে গণতন্ত্রকামী মানুষ মিছিল মিটিং করি, তারা শান্তির মিছিল ডাক দিতেছে শান্তির জন্য। আমাদের আন্দোলনে ওরা দিশেহারা হয়ে 90 রাজাকার হিসাবে শান্তির মিছিল দিচ্ছে, শান্তি কমিটি করে ওরা শান্তির মিছিল দিচ্ছে। তাই এখানে যারা উপস্থিত হয়েছেন আসলে বিপ্লবী জনতা বলতে হবে। এখনকার যুদ্ধে যে তারুণ্যের যে যুদ্ধ এবং এই ফ্যাসিস্ট সরকারের 15 বছর পরের যে টিকে আছে বিএনপি, এই যুদ্ধে সামিলের প্রত্যেকজন, আমি নয়, এখানে যারা মুক্তিকামী জনতা উপস্থিত সবাই বীর যোদ্ধা। 1971 সালে যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে, দেশে হয়ে দেশ বিরোধী মানুষের সাথে আমরা লড়াই করতে হচ্ছে। এই সংগ্রাম তো আমরা চাই না। আমার হাতে দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা। এই পতাকা অনেক মুক্তিযুদ্ধের বিনিময়ে, অনেক যোদ্ধা এবং অনেক মায়ের ইজ্জতের বিনিময়ে এসেছিল। সেই কথা এই কর্তৃত্ববাদী এই যে বলে ওরা স্বাধীনতার পক্ষের লোক, ওরা রাখেনি। কারণ আমি একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার নেতৃত্বে অটল তারেক রহমানের কর্মী। এই হিসাবে আমি বলতে চাই এই সরকারকে, আপনারা কোনো লেখানি আমাদেরকে দমাতে পারবেন না। আমাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে, কারণ আমরা এমন নেতৃত্বকে নিয়ে আন্দোলন করছি, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন। আর কম বেশ 5 বছর হবে এই বয়স্ক মহিলা আমাদের নেত্রী, আমাদের দেশমাতা বন্দী। কিন্তু ওনাকে যেহেতু ক্লান্ত করতে পারেনি, ওনার যে স্পিড দেখে আমাদের স্পিড, আমি কি এই গুলি খেয়েছি, পঙ্গু হয়েছে, আমি শেষ অবধি এই দলের জন্য, দেশের জন্য মরতে রাজি। আপনাদের মাধ্যমে এই সরকারকে মেসেজ দিতে রাজি। আমার মতো লক্ষ লক্ষ তরুণ যুবদল কর্মী এবং বদরুল মরতে রাজি এই দেশের মালিকানা দেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আজকের সমাবেশ থেকে সাধারণ জনগণকে কি মেসেজ দিবেন? সাধারণ জনগণ, আজ তো এই সমাবেশ আমাদের নয়, সমস্ত বাংলাদেশের সমাবেশ। কথিত কিছু বুট চুর বাটফার আওয়ামী লীগ দল সামান্য, আর সারা দেশের মানুষ আজকে এই যে হামলা দ্রব্য মূল্য, নিজের বুট দিতে পারছেন। এখানে অনেক তরুণ আছে 25 থেকে 28 বছর, তারা তো বুট দেয় নাই। আমার বয়স 38 হয়ে গেছে, আমি একবার বুট দিয়েছিলাম, আর এখন পর্যন্ত বুট দেই না। এখানে তো আমি নিজে স্বইচ্ছা, শুধু দল করি এই জন্য না, আবেগের তাড়নায় আজকে যদি আমি শেষ নিঃশ্বাসও থাকতে এই সমাবেশে অংশগ্রহণ করতাম। তাই আমি এই দেশের জনগণকে বলবো, আপনারা এই বিজয়ের যাত্রা, গণতন্ত্রের বিজয়ে আপনারা অচিরেই সামিল হন এবং আমাদের স্পিডকে বাড়িয়ে দিন। ধন্যবাদ আপনাদের।
দর্শক আমাদের সাথে যারা আছেন, আমরা ঐতিহাসিক আলিয়ার মাঠ থেকে আপনাদের জানান দিচ্ছি আজকে কিন্তু সিলেটের তারুণ্যের সিলেট বিভাগীয় মহাসমাবেশ, যেখানে কিন্তু মৌলভীবাজার, বিয়ানীবাজার, সুনামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছেন। আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। যা রাত্রেও ছিল দুয়াশা কোন জায়গায় হবে প্রোগ্রাম, অনেকে বলছিলেন যে রিকাবিবাজার পয়েন্ট স্টেডিয়াম, এমনকি লামাবাজার এই যেখানে যে চত্বর রয়েছে এই চত্বরেই হবে। আবার অনেকেই বলছিলেন যে ঐতিহাসিক আলিয়ার মাঠে হবে। শেষ মুহূর্তে সেই দুয়াশা কাটলো, ট্রাকে স্টেজ বেঁধেই কিন্তু সেই প্রোগ্রামের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 3টার সময় প্রোগ্রামটি শুরু হবে, যেখানে কেন্দ্রীয় মহাসচিব আসবেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, এমনকি অনেক নেতৃবৃন্দ আসবেন। যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা প্রাইম সিলেট, টাইমস অফ সিলেট, বাংলাদেশ অনলাইন মিডিয়া, এমনকি সিলেটি চ্যানেলের মাধ্যমে আপনাদের জানান দিচ্ছি যে আমরা সরাসরি মাঠ থেকেই সম্প্রচার করছি, দেখানোর চেষ্টা করছি যে কাজ চলছে। 3টার সময় প্রোগ্রাম, মঞ্চ রেডি হয়ে গেছে। আমরা আর একটু মাঠ দেখানোর চেষ্টা করব। আর যারা আমাদের সাথে আছেন, আমরা আগেও জানাচ্ছিলাম, আবারও জানাচ্ছি, একদিকে তারুণ্যের সিলেট বিভাগীয় মহাসমাবেশ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের, অপরদিকে আওয়ামী লীগের জঙ্গ সংগঠন রয়েছে, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সিলেটের রেজিস্ট্রারি মাঠে, সেটিও প্রস্তুত হচ্ছে। আমরা এই লাইভটির পরে সেই লাইভটিও আপনাদের সরাসরি দেখাবো। দর্শক আপনাদের মুখ্য মতামত আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্টে, এমনকি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। যারা কিন্তু এই সমাবেশে যোগ দিবেন, অনেকে কিন্তু রাস্তায় আছেন, অনেকে আসছেন। আর 3টার সময় প্রোগ্রামটি, শত চেয়ার রয়েছে এই আলিয়ার মাঠে। যদি আপনারা দেখেন যে স্টেজটা যদি একটু দেখাতেন ভাই, এই যে ট্রাক করে স্টেজ, অস্থায়ীভাবে স্টেজ বাঁধা হয়েছে, প্রোগ্রাম শেষেই কিন্তু স্টেজটি উত্তোলন করা হবে। তো আমরা আরও জানানোর চেষ্টা করছি, সরাসরি আছি আমরা যারা রয়েছেন। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের কাছে চলে যাচ্ছে। স্বপন ভাই, আজকের যে সিলেট বিভাগীয় তারুণ্যের মহাসমাবেশ, এটা থেকে কি মেসেজ দিবেন? আর রাত পর্যন্ত কিন্তু দুয়াশা ছিল কোন জায়গায় হবে প্রোগ্রাম, ইতিমধ্যে স্টেজ হয়েছে, আমাদের একটু জানাবেন। প্রথম প্রশ্ন করছেন যে সমাবেশে কি মেসেজ তো থাকবে। তারুণ্যের সমাবেশ যারা এই আয়োজন করে ইতিমধ্যে বাংলাদেশের 6টি বিভাগের মধ্যে 3টিতে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মেসেজ তো অলরেডি একটাই হচ্ছে, যারা 4,70,00,000 ভোটার, যারা 2014-2018-তে এই ফেসিবাদী সরকারের কারণে যারা জনগণের ভোটকে ভয় পায়, যারা জনগণের মতামতকে ভয় পায়, সেই ফেসিবাদী সরকারের পতনের লক্ষ্যে তারুণ্যদেরকে নিয়েই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন। তারই আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ তারা বাংলাদেশের 6টি বিভাগে সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে এবং ইতিমধ্যে 4টি বিভাগ বোধহয় সম্পন্ন হয়েছে, সিলেট বিভাগ হয়তো 5ম। তাদের কাছ থেকেই মেসেজটা আসবে এবং মেসেজ ইতিমধ্যেই চলে গেছে। বাংলাদেশের যারা তরুণ সমাজ, তারা বুঝতে পেরেছে, তারা জেগে উঠেছে যে তাদের অধিকার হরণ করে আবারও এই ফ্যাসিবাদী সরকার তাদের পাতানো নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চাচ্ছে। এবং এসে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ যারা করে তাদের ছেলেপেলেরা চাকরি পাবে, আর আওয়ামী লীগ যারা করে না তারা চাকরি পাবে না। এই যে তাদের মন মানসিকতা, এই যে তাদের আগামী দিনের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা যাতে বাস্তবায়িত না হয়, সেজন্যই বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কনসেপ্টটা দিয়েছেন। অত্যন্ত সময় উপযোগী কনসেপ্ট, কারণ এই কনসেপ্ট যদি না আসতো তাহলে আজকে তরুণ সমাজ জেগে উঠতো না। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নয়, আজকে যারা যুবলীগ করতেছে, ছাত্রলীগ করতেছে, তারাও তো ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার আজকে এই কনসেপ্টটা দেওয়া হয়েছে। তাদের সুবুদ্ধি হৃদয় হবে আমরা আশা রাখি। যারা বাংলাদেশের ছাত্রলীগ করুক আর যুবলীগ করুক আর অন্য সংগঠন করুক, আমরা তাদেরকে আহ্বান করব তাদের এই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, তারাও এই জন্য তারুণ্যের সমাবেশ করুক, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করুক। আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে আহ্বান জানাবো যে যারা ভোট দেয়নি তারাই এই ধরনের সমাবেশ করুক তাদের সরকারের বিরুদ্ধে, কারণ তাদের ভোট হরণ করতেছে আওয়ামী লীগ। সেহেতু একদিনে 2 প্রোগ্রাম, একদিকে তারুণ্যের সিলেট বিভাগীয় মহাসমাবেশ, অপরদিকে তারুণ্যের জয়যাত্রা, একই দিনে 2টি সমাবেশ, 2টি দলের রাজনৈতিক দলের কিভাবে? এটা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যদিও আমরা বলি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে,
তো তাদের কর্মসূচি তারা পালন করবে, আমাদের তো কোনো সমস্যা নেই। এবং তারা এই কর্মসূচি কর্মসূচি দিয়েছে, তারা আজকে সিলেটবাসীর কাছে, বাংলাদেশের কাছে লজ্জিত হবে। কেননা যেখানে লক্ষাধিক মানুষ হবে সেখানে ওই 5,000 মানুষ নিয়ে একটা সমাবেশ করবে, এটা কি সমাবেশ লাগে? এটাই হচ্ছে তাদের যে দলের যে দেউলিয়তের যে পরিণতি ঘটেছে, সেটা আজকে তারা নিজেরাই প্রমাণ করতেছে। আমরা তো আর প্রমাণ করার প্রয়োজন নেই। আওয়ামী লীগের যে পরিণতি খারাপ, আওয়ামী লীগই যথেষ্ট। আর আমরা বাংলাদেশের তরুণ সমাজের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, শুধু ভোট না, আজকে খবর নিয়ে দেখেন যে চাকুরি যারা আওয়ামী লীগ করে না, বিসিএস ক্যাডার, তাদের বাইবা দেওয়ার পর তাদের বিভিন্ন সংস্থা দিয়ে খবর নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। আজকে একটি কলেজে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি চাকরি নিতে হয়, তাহলে সেখানে দেখা হয় উনি কি আওয়ামী লীগ করেন। বাংলাদেশ কি সম্পূর্ণ আওয়ামী লীগের নাকি, যেখানে 75% মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? আজকে সেটা সিলেটবাসী প্রমাণ করে দেবে ইনশাল্লাহ। আমরা সিলেটের সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো, যদিও এটা তারুণ্যের সমাবেশ, কিন্তু এই তরুণ কারা? আপনাদের ছেলে সন্তান বাতিজা তারা। সেই তরুণদের সমাবেশকে সফল করার জন্য সিলেট নগরীর ব্যবসায়িক এবং বুদ্ধিজীবী, পেশাজীবী সকল স্তরের জনগণকে আমরা মহানগর বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের, সিলেট জেলা এবং মহানগর তথা এই তারুণ্যের যারা আয়োজক করেছে, আমাদের কেন্দ্র থেকে যারা আসছে, তাদের সকলের পক্ষ থেকে আহ্বান জানাবো, আপনারা আসুন। আমাদের এই যে তারুণ্যের সমাবেশ অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে হচ্ছে, সেটা আপনারা দেখেন। দেখে আগামীতে এই সরকারের যত সব আন্দোলন আসবে, যদি এক দফার আন্দোলন আসে, আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে গড়ি এবং এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে যাক। বিএনপি সবসময় চায় সরকারের পতন, কিন্তু বারবার সমাবেশ করে কিন্তু কিছু হচ্ছে না। আজকে কি নতুন কোনো চমক নিয়ে আসছেন? আজকের চমক তো একটাই, আপনারা জানেন। চমকটি হচ্ছে যে আমাদের যে তরুণ সমাজ যারা 2014-তে ভোট দিতে পারে না, 2018-তে ভোট দিতে পারে না, আবার আগামী যে জাতীয় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনেও কিন্তু ধরেন হয়তো মোর দেন 20 লাখ নতুন ভোটার তরুণ হয়েছে। এই যে আমরা যে 4 কোটি 70 লাখ থেকে 5 কোটির মতো যে ভোটার তরুণ তারা যে ভোট দিতে পারবে না, এই তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই তো এই প্রোগ্রাম। এটাই হচ্ছে চমক, এটাই হচ্ছে চমক। নেতাকর্মীরা কারা থাকছেন? কেন্দ্রীয় আমাদের যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃত্ব থাকবেন। আর প্রধান অতিথি হিসাবে এখানে আছেন আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ইতিমধ্যে সিলেটে চলে আসছেন, উনি দরগা জিয়ারত করে এখন শাহপরানে জিয়ারতে গিয়েছেন। সেহেতু আপনারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ আজকে সিলেট বিভাগের তরুণ সমাজ দেখিয়ে দিবে এই তরুণ সেই তরুণ নয়, এই তরুণ হচ্ছে আগামী দিনের সরকার পতনের তরুণ। দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছ থেকে আমরা শুনছিলাম এতক্ষণ ওনার বক্তব্য। যারা আমাদের সাথে আছেন, আমরা এখানে যারাই এসেছেন নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, এমনকি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন চোখে পড়েনি, সিনিয়র নেতৃবৃন্দ যারা পাচ্ছি তাদের কাছ থেকে আমরা বক্তব্য শোনার চেষ্টা করছি। যারা আমাদের সাথে সরাসরি আছেন, আপনারা আমাদের সাথেই থাকুন। পুরো মাঠ একটু আমরা দেখানোর চেষ্টা করি, যেখানে কিন্তু কিছুদিন পরেই এখানে একটি মেলা হতে যাচ্ছে। সেই মেলা উপলক্ষে কিন্তু মাঠ সাজানো হয়েছে। তারপরে আজকের এই ধরনের সিলেট বিভাগীয় তার নাম বললি প্রধানমন্ত্রী উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মুক্তাদিন এসেছেন, ওনার কাছে একটু আমরা ধন্যবাদ সবাইকে। আর আমরা তো তারুণ্যের সিলেট বিভাগীয় মহাসমাবেশ থেকে একটি মেসেজ দিবেন, এমনকি রাত পর্যন্ত কিন্তু দুয়াশা ছিল কোন জায়গায় হচ্ছে প্রোগ্রাম, ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে আপনাদের স্টেজ, একটু আমাদের যদি জানাতেন। ধন্যবাদ। আমি অত্যন্ত সংক্ষেপে বলছি। আপনারা দেখছেন যেখানে কর্দমাক্ত মাঠ ছিল, আমরা বলেছিলাম যে এই পাশে রাস্তা করব, কিন্তু প্রশাসন প্রথমে বলেছিল আমাদেরকে দিবে, যে করতে পারেন করেন, কিন্তু শেষে বলে না, তারা করতে পারবেন না।
কারণ তারা আমাদের প্রোগ্রাম সফল হোক সেটা করতে দিতে চায় না। তারা একটা ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে তাদের যে ফ্যাসিস্ট সরকারের যে মানুষের উপর নির্যাতন সেটা তারাকে আরও শক্তিশালী করতে চায়, আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়। কিন্তু সকল ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে ইনশাআল্লাহ এই মাঠেই লক্ষাধিক তরুণের সমাবেশ হবে আজকের এই সমাবেশে, এবং আমরা সর্বকালের সর্বরেকর্ড ভঙ্গ করে এখানে একটা সফল সমাবেশ করব। আপনারা দেখবেন, আপনাদের সামনেই হবে। আপনারা সবাই দোয়া করবেন এবং ইনশাআল্লাহ এই শাহজালাল শাহপরানের পুণ্যভূমি থেকে সরকার ফ্যাসিস্ট সরকারের যে আন্দোলন চলছে সেটা পূর্ণতা লাভ করবে, সেটা আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা শপথ নিতে চাই, সেটা আপনার দেশবাসীকে জানিয়ে দিতে চাই। আপনাকে ধন্যবাদ। আজকের সমাবেশে কি কোনো বাধা প্রদান করা হয়েছে কিনা বা আজকের সমাবেশ ঘিরে ইতিমধ্যেই 4টা জায়গায় অবরোধ রাখা হয়েছে। বাস মালিক সমিতির নাম দিয়ে পুলিশ প্রতিটা উপজেলায় ব্যারিকেড দিচ্ছে, আমাদের নেতাকর্মীদেরকে আসতে দিচ্ছে না। যদিও প্রশাসন বলেছিল যে না আপনাদের মিটিং করতে বাধা নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় তারা বাধা দিচ্ছে। ইনশাআল্লাহ আমাদের নেতাকর্মী 19 নভেম্বরের মতো প্রতিটি ব্যারিকেড ভেঙে, প্রতিটি বাধা ভেঙে, সকল বাধার পেঁচির ডিঙ্গিয়ে আমরা এখানে একটা মহাসমাবেশ হবে এবং একটা তরুণদের মহাপ্লাবন হবে এই মাঠে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা একটু বাড়ে দাও কাকি বেটার হইব সব মিলিয়ে। যারা আমাদের সাথে আছেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তাদির যিনি এসেছেন, গতকালকেও মাঠ পরিদর্শনে এসেছিলেন, গতকালকে দুয়াশা ছিল, তখনও এসেছিলেন ইকে বাজার পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় কোন জায়গায় প্রোগ্রাম করা যায় আমরা ওনার কাছে যাব। যারা আমাদের সাথে আছেন, আমরা মাঠ দেখানোর পরেই ওনার কাছে চলে যাচ্ছি। প্রত্যেককে আমরা সাথে থাকার জন্য অনুরোধ করছি, আপনারা সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন। বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা দেখছেন, রেমিটেন্স যুদ্ধ ভাইয়েরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছেন, এমনকি বাংলার টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন দেখছেন। আমরা সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি মাঠে আসার পরেই যারা নেতাকর্মী আছেন তাদের নিয়ে মাঠ ঘুরছেন, ওনার কাছে আমরা একটু চলে যাচ্ছি। প্রত্যেক আমাদের সাথে থাকুন। আমি যা বলছিলাম 64 জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষজন দেখছেন, আমাদের সাথে থাকুন। এমনকি সিলেট বিভাগীয় তারুণের মহাসমাবেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কি আমাদের জানান, একটু আমরা সরাসরি আপনাদের জানিয়ে দেব। আশিক ভাই, আজকের তারুণের সিলেট বিভাগীয় মহাসমাবেশ থেকে কি মেসেজ দিবেন, বা আজকের সমাবেশ নিয়ে যে দুয়াশা ছিল সেই দুয়াশাটা কেন ছিল রাত অবধি? সমাবেশ নিয়ে কোনো ধোঁয়াশা ছিল না। ধোঁয়াশার কি আছে? আমরা গত ঈদের পর থেকে এটা নিয়ে প্রচারণা হচ্ছে। সমাবেশ স্থল নিয়ে যে রাত্রে পর্যন্ত আমরা জানতে পারি যে কোন জায়গায় আসলে প্রোগ্রাম হবে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, মাঠের অনুমোদন নেওয়া ছিল, কিন্তু এই বৃষ্টি বাদলের কারণে আমাদের আরেকটি বিকল্প চিন্তা ছিল মাঠের পাশের রাস্তায়। তো যাই হোক, যত উপায়ে পারা যায় এই সরকার আর তার এজেন্সিগুলি এই আন্দোলনের কর্মসূচিগুলিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এটা তো নতুন কিছু না, এই নিয়ে আপনারা প্রশ্নই করেন কেন? এই প্রশ্ন তো 15 বছরের পুরানো, এটা চলতে থাকবে। তবে আর বেশি দিন চলবে না, আর 15 দিন অথবা কয়দিন সেটাও আমি বলতে পারবো না, কিন্তু এই কাহিনীর যবনিকার সময় চলে এসেছে। এদের বিদায় ঘণ্টা এখন আমরা শুনতে পাচ্ছি, বাতাসে এদের বিদায়ের আওয়াজ পাওয়া যায়। এরা বিদায় নেবে এবং বাংলাদেশে আবার একটা সুষ্ঠু স্বাভাবিক দেশে রূপান্তরের প্রক্রিয়া শুরু হবে ইনশাল্লাহ। আজকে যে তারুণ্যের যে সমাবেশটি আপনারা করতে যাচ্ছেন, এই সমাবেশ থেকে মূলত আপনাদের নতুন কোনো বার্তা কি স্পেশালি কোনো দিতে চাচ্ছেন? তারুণ্যের সমাবেশের উদ্দেশ্য হলো বাংলাদেশে গত 15 বছর যাবৎ নতুন প্রায় 4,70,00,000 ভোটার হয়েছে, যাদের ভাগ্য হয় নাই নিজ ইচ্ছায় ভোট দিতে এবং নিজ ইচ্ছায় নেতৃত্ব নির্বাচনের সুযোগ তাদের সামনে আসেনি। তাদের কথাগুলি সামনে তুলে ধরার জন্য, যারা এত বছরের চাকরি থেকে বিমুখ হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, কারণ এই সরকারের আমলে যাদের চাকরি হয় তারা খোঁজে তাদের বাপ, দাদা, চাচা কে অথবা মামা, শ্বশুর কে কখন আওয়ামী লীগ করতো। এরকম কোনো এক সিলসিলা না থাকলে চাকরি হয় না। তো এই সমস্ত অনাচার, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে গুম হওয়া আমাদের প্রায় রেকর্ডেড 650 ভাইয়েরা গুম হয়েছে। তো তাদের কাহিনীগুলি তুলে ধরার জন্য আমাদের বিভিন্ন নির্যাতিত শ্রেণীর প্রতিনিধিত্ব হিসাবে আমাদের বক্তারা আজকে বক্তব্য রাখবেন।
তারুণ্যের এই কথাগুলি আমরা আপনাদের সামনে তুলে আনতে চাই। এটি হচ্ছে এই সভার উদ্দেশ্য। প্রধান অতিথি হিসেবে কাকে আপনারা? আমাদের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম বিএনপির মহাসচিব তো একজন। সমাবেশকে ঘিরে কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? নতুন সমাবেশ বলতে আজকে সমাবেশ একটু আগে বলেছি, আপনি খেয়াল করেননি। গত 15 বছর যাবৎ কখনো যদি এরকম হতো যে আমরা কর্মসূচি করবো আর এরা বিভিন্ন কিসিমে বাধা বিঘ্ন সৃষ্টি করবে না, তাহলে আমরাই অবাক হয়ে যেতাম যে এটা কি হলো, এদের কি পরিবর্তন হয়ে গেল কিনা। এখনো পরিবর্তন হয় নাই, এদের পরিবর্তন হবে এদের বিদায়ের মাধ্যমে। আমরা এই কর্মসূচিটি আপনারা দেখছেন এখন, এই যে সিলেটে এই সময়টা সবসময় বৃষ্টি হয়, স্বাভাবিক হতো যদি আমরা সভাটি কোনো পাশের রাস্তা করতে পারতাম বা বড় কোনো চত্বরে করতে পারতাম, তাহলে যারা অনুষ্ঠানে আসবে দূর দূরান্ত থেকে তাদের জন্য এই যে 3-4 ঘন্টার অনুষ্ঠানস্থলে যে উপস্থিতি, সেটা তাদের জন্য সহজ হতো। আপনি দেখছেন এই বিরাট মাঠে এত বালু ছিটানোর পরেও জায়গায় জায়গায় কাদা। তারপরে আমাদের বিভিন্ন উপজেলা থেকে যে তরুণ ভাইয়েরা আসছে এই সভায় যোগ দিতে, জায়গায় জায়গায় তারা বাধার সৃষ্টি করছে। আমরা সভার তারিখ দিলাম, সেই সভায় দিনে যুবলীগের কর্মসূচি দিল, আমরা সেটা পরিবর্তন করলাম, আবারও সেই দিনে পরিবর্তন করলাম। এগুলি আমার সত্যি সত্যি আফসোস হয়, কারণ আওয়ামী লীগের ঐতিহ্য ছিল, অনেক পুরানো একটি দল, যারা স্বাধীনতার সময় সব থেকে সক্রিয় দলটি ছিল রাজনৈতিক দল, তখনও তো বিএনপির জন্ম হয়নি। সেই দলটির এত অধঃপতন, তারা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দলটির কর্মসূচিতে বাধা সৃষ্টি করার জন্য 200-500 লোকের রাগঢাক হাঁকডাক করে 200-500 লোকের কর্মসূচি পালন করে। সেই লোকগুলির মধ্যে অধিকাংশ লোক ভাড়া করে আনা লাগে। আমার সত্যি দুঃখ হয়, কারণ এরা তো বিদায় নিবে, কিন্তু এরা বিদায় নেওয়ার পরে এই যে গণতান্ত্রিক বাংলাদেশে এক বিরাট শূন্যতা হবে। আওয়ামী লীগ যে ধারার রাজনীতির প্রতিনিধিত্ব করত, সেই ধারার প্রতিনিধিত্ব করার সক্ষমতা আওয়ামী লীগ ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। এটিও একটি শূন্যতা। যাই হোক, আজকের সভা আমাদের চলমান কর্মসূচির একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা তরুণদের কথাগুলি তুলে আনব, আর এই সরকারের বিদায়ের সময় চলে এসেছে, এটি হলো চূড়ান্ত মেসেজ। ধন্যবাদ। দর্শক, যারা আমাদের সাথে সরাসরি ছিলেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তাদির ওনার কাছ থেকে আজকে সমাবেশ সম্পর্কে জানছিলাম। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদের জানিয়েও দিয়েছি। আমরা সমাবেশ স্থল থেকে যাকেই পাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এমনকি সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি, এমনকি যুব দলের, ছাত্র দলের যাদেরই পাচ্ছি তাদের কাছ থেকে আমরা কিন্তু আজকের সমাবেশ স্থল থেকে কি মেসেজ তারা দিতে চান, নতুন কোনো বার্তা আছে কিনা তা আমরা জানছি। এমনকি অনেকেই আমাদের জানিয়েছেন যে আজকে যে স্থল বৃষ্টির কারণে নাকি রাস্তায় হওয়ার সম্ভাবনা ছিল, আবার অনেকে বলছেন যে প্রশাসনিক বাধা ছিল, এটাই ছিল। তাদের বক্তব্য থেকে এটাই ক্লিয়ার হয়। সিলেট জেলা যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, তাদের কাছ থেকে আমরা একটু মেসেজ নিব। আমাদেরকে ফোন দিয়ে বলছেন যে ওনাদের গাড়ি আগে যেগুলো বুকিং দেওয়া ছিল সেই সব গাড়িগুলা এখন পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে আজকের এই সমাবেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। তা আমাদের বিশ্বাস, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আজকের এই তারুণ্যের সমাবেশ নেতৃবৃন্দরা সফল এবং সার্থক করবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে আরও 3টি বিভাগীয় সমাবেশ হয়েছে, তারুণ্যের সমাবেশ হয়েছে। সেই সব সমাবেশ থেকে আমাদের সিলেটের সমাবেশ আরও অধিক জনসমর্থন থাকবে এবং তরুণদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা জেগে উঠেছে, সেই বাধা কখনো কোনো ষড়যন্ত্রকারী প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম তরুণরাই সার্থক এবং সুন্দর করবে এবং অধিকাংশ মাটি আমাদের যুবদলের নেতৃবৃন্দরা কানায় কানায় পূর্ণ করে রাখবে। ধন্যবাদ আপনাকে। একটি বিষয়, আসলে এই সমাবেশকে কেন্দ্র করে আপনারা অনেক জায়গায় প্রচারণা করেছেন, রাজনীতির সাথে যারা সম্পৃক্ত না তাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছে? হ্যাঁ, আমরা বিভিন্ন উপজেলায় গিয়েছি এবং আমাদের মহানগরী নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা জেগে উঠেছে। ঈদের একটা আনন্দ কিছুদিন আগে চলে গেল, মনে হচ্ছে ঈদের আনন্দ এখনো বয়ে রয়েছে। প্রত্যেকটি পাড়া মহল্লায় এবং প্রতিটি উপজেলায় কিন্তু নেতাকর্মীরা, পাশাপাশি সাধারণ মানুষ জেগে উঠেছে। এই ফ্যাসিবাদী সরকারের বিদায়ের জন্য প্রত্যেকেই জেগে উঠেছে। এক দফার দাগ যখন আসবে, দেখবেন আপনারা এই ফ্যাসিবাদী সরকার বিদায় নিতে বাধ্য হবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার অচিরেই প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। আরো 10 মিনিট আমরা নিজালে দিতে কখন পাইছেন মাঠে সভা করা যারা সরাসরি আছেন, আমরা আলিয়ার মাঠ থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি আকাশে প্রচুর মেঘ জমে আছে, হয়তো বৃষ্টি হয়ে মাটিতে নামবে। তখন হয়তো এই সমাবেশস্থল কেমন হবে জানি না, তবে বর্তমান অবস্থায় প্রায় সমাবেশস্থলের 10% জায়গা ভরে গেছে। প্রায় 3টার সময় সমাবেশ, বিকেল 3 ঘটিকার সময় যে সমাবেশস্থল ইতিমধ্যে মানুষজন আসা শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে, এমনকি নেতৃবৃন্দ যারা বক্তব্য দিচ্ছিলেন আমরা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছিলাম। আমরা এখানে কিন্তু যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ছাড়াও মহিলা দলের নেতৃবৃন্দরাও আসা শুরু করেছেন। আজকে আপনি সমাবেশে এসেছেন, কোন জায়গা থেকে এসেছেন? হ্যাঁ ভাইয়া, কোন জায়গা থেকে এসেছেন? আমি পলিনা রহমান, আমি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। আমি সিলেট শহরেই আছি, আমি জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, রানিং ভাইস চেয়ারম্যান। আর কিছু প্রশ্ন? আজকের সমাবেশ থেকে কি মেসেজ দিতে চান? নতুন কোনো মেসেজ আছে কি? মেসেজ যে তো সারা বাংলার মানুষই জানে, আপনার আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং সার্বিক তত্ত্বাবধানে আমাদের জেলা বিএনপি যে আয়োজন করেছি, আমরা তারুণ্যে বাঁচলে বাঁচবে দেশ, টেক ব্যাক বাংলাদেশ। এতদিন শুনছিলাম যেমন সিলেট বিভাগীয় মহাসমাবেশ, আজকে যে তারুণ্যের শব্দটি লাগানো হলো, এর পিছিয়ে কোন কারণ আছে? আসলে আমরা যারা লেখাপড়া করেছি স্কুল কলেজ ভার্সিটিতে, তারা একটা কথাই জানি, যৌবন যার যুদ্ধে যাবার বয়স যার, যৌবন যার যুদ্ধে যাবার বয়স তার। তো আমরা মনে করি যে এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে, এই দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে হলে, আধুনিকায়নের দিকে নিয়ে যেতে হলে, গণতন্ত্র বোঝাতে হলে আসলে যুবকদের প্রয়োজন। যুবকরা জীবন দিতে পারে, যুবকরা প্রমাণ করতে পারে যে এই লাল সবুজের পতাকার জন্য যুবকের রক্তে রঞ্জিত হওয়া দরকার, রক্তের দরকার, যুবকদের প্রাণের স্পন্দন বোঝা দরকার এদেশের মানুষের। এই সমাবেশ উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ, প্রস্তুতি সভা করেছেন, কতটুকু সাড়া পেয়েছেন যারা রাজনীতি করে না, যারা রাজনীতি বুঝে না? এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি হয়তো আমার দলের পক্ষে বলবো, আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন যে এদেশের মানুষ আসলে কি চায়, এদেশের মানুষ আসলে কি চায়, আসলে দেশের মানুষ খালেদা জিয়া কি চায়। বিএনপি বলেছিল যে 10 ডিসেম্বর পর থেকে কিন্তু বিএনপির কথা দেশ চলবে, তারা মানে কথা দেশ চলবে, তারপরেও কিন্তু বিএনপির ক্ষমতায় আসতে পারেনি। এ বিষয়ে আপনি কর্মী হিসেবে কি দেখছেন? আসলে ক্ষমতায় আসা বড় জিনিস না, আমাদের ক্ষমতায় আসা বড় জিনিস না। আমরা জনগণের পক্ষে কথা বলার জন্য সেই যুদ্ধ, যে সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম চলমান আছে আমাদের। এটা ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি সিলেটের আলিয়ার মাঠ থেকে যেখানে কিন্তু নেতৃবৃন্দরা আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা জানাচ্ছিলাম আপনাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কি এখানে যারা আছেন মহিলা দলের, তাদের কাছ থেকে আমরা শুনছিলাম আজকের যে সমাবেশ রয়েছে, সমাবেশ নিয়ে তাদের যে মেসেজ। আপনি কোন জায়গাতে নিয়েছেন? আমি দুলোবাজার থেকে এসেছি, ছাত্রকের দুলোবাজার ইউনিয়ন থেকে এসেছি। আমি এসেছি তারুণ্যের সমাবেশ, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পূর্ণ উদ্ধার এবং দেশের যেসব নেতৃবৃন্দদেরকে কারাবন্দী করেছে তাদেরকে মুক্তি, যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ নির্বাচনের অধীনে নির্বাচন না হয়েছে ততক্ষণ পর্যন্ত বিএনপি, ছাত্রদল, যুবদল আন্দোলন চালিয়ে যাবে। এই দাবিকে ইনশাআল্লাহ মানতে হবে, না মানা পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই সরকার নির্বাচন মানতে হবে, বাধ্য করবো ইনশাআল্লাহ। আজকের তারুণ্য সমাবেশ এসেছে, এই সমাবেশে ইনশাআল্লাহ সিলেটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে আছেন সরাসরি সিলেটি চ্যানেলের লাইভে, প্রাইম সিলেটের লাইভে, সিলেটের আনাচে কানাচে, অলিতে গলিতে সবসময় আমরা আছি আপনাদের সাথে। আপনারা যারা আমাদের সঙ্গ দিচ্ছেন, আপনাদের আমরা মেসেজ দিয়ে রাখছি। আমরা আছি সিলেটের আলিয়া মাঠে, যেখানে 9
9 জুলাই তারুণ্যের সিলেট বিভাগীয় মহাসমাবেশ হওয়ার কথা। আজকে সেই স্থলেই সমাবেশ হচ্ছে। রাত পর্যন্ত কিন্তু প্রশাসনিক জটিলতা অনেকে জানাচ্ছিল, আর অনেকে জানাচ্ছিল মাঠে নাকি কাদা, যার কারণে বৃষ্টি হলে এই মাঠে নাও হতে পারে। রিকাবিবাজার পয়েন্টের যে চত্বর রয়েছে স্টেডিয়ামের, লামাবাজারের যে পয়েন্ট, সেখানেই হতে পারে সিলেটের তারুণ্যের বিভাগীয় মহাসমাবেশ। তবে আজকে অস্থায়ীভাবে ট্রাকের উপর স্টেজ বেঁধে তারুণ্যের সিলেট বিভাগীয় মহাসমাবেশ স্থল প্রস্তুত। বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড চিত্রে মিছিল আসছে। আমরা কিন্তু আগেও দেখাচ্ছিলাম, এখন আবার যদি দেখাই কোন জায়গা থেকে মিছিল আসছে একটু পরে জানাচ্ছি। তবে এর আগে দেখিয়ে নেই যে মিছিল আসছে। কোন জায়গা তো নাকি মিছিল হয় থাকে, মিছিল হয় থাকে। আপনারা এই মিছিলটা কোন জায়গা থেকে লইয়া আইছেন? আমরা মাজার রোড থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাই এবং কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী সভাপতি শ্রাবণ ভাই সহ মিছিল নিয়ে আমরা এইমাত্র মাঠে ঢুকলাম। ধন্যবাদ সবাইকে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদককে নিয়েই ইতিমধ্যে কিন্তু নেতৃবৃন্দ কয়েকজন মিছিল নিয়ে এসেছেন। খন্ডে খন্ডে মিছিল আসা শুরু হয়েছে। তো আমরা কিন্তু যারা আমাদের সাথে আছে, আমরা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, উনিও এসেছেন। আমরা একটু যদি আপনাদের দেখাই যে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারাই এসেছেন ইতিমধ্যে তারা মাঠে আসা শুরু করেছেন। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। বিদায় হবে, বিদায় টুকুরে দিয়ে আবার বিদায় হবে। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমরা প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সমাবেশস্থল থেকে বিদায় নিচ্ছি। ইতিমধ্যে ট্রাকের উপর স্টেজ বেঁধে সমাবেশস্থল প্রস্তুত। 3টার দিকেই তাদের সমাবেশ শুরু হয়ে যাবে যথারীতি। যারা আমাদের সাথে ছিলেন, সাথেই থাকুন। আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এমনকি আমরা সরাসরি আপনাদের সাথেই আছি, সরাসরি লাইভে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এসেছেন, ট্র্যাকের উপরে রয়েছেন। যারা আমাদের সাথে আছেন সরাসরি আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। সফল করার লক্ষ্যে কি কি ধরনের পদক্ষেপ নিলেন আপনারা? বলে ফেলেন ইতিমধ্যে আপনারা দেখছেন আল্লাহর রহমতে সমাবেশের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমাদের নেতা কর্মীরা, তরুণ সমাজ ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছে। আশা করি আজকের এই সিলেট নগরী দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন এবং 4,70,00,000 ভোটারের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, মানুষের নির্যাতন, নিপীড়ন, খুন, অত্যাচারের বিরুদ্ধে আজকের এই সমাবেশ। আমরা মনে করি বাংলাদেশের তরুণ সমাজ দেশ বাঁচানোর জন্য যে কথাটি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে বলেছিল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আজকের বাস্তবতায় এই সরকারের হাতে দেশের মানুষ এবং দেশ নিরাপদ নয়। বলে পড়েছে বাংলাদেশ। এই হায়ানা থেকে মুক্তি চায় বাংলাদেশের মানুষ। 4,70,00,000 ভোটার, তাদের নতুন ভোটার হওয়ার সত্ত্বেও বিগত 15 বছর যাবৎ তারা ভোট দিতে পারে নাই। এই অবৈধ নিশিরাতের ভোট ডাকাত সরকার ভোটের অধিকার হরণ করেছে। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল
ঐক্যবদ্ধভাবে এই দেশের তরুণদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে আমরা মনে করি আমাদের দায় দায়িত্ব রয়েছে। এই দায় দায়িত্বের অবস্থান থেকেই আজকে আমরা তরুণ সমাজের অধিকার নিয়ে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং তাদের ন্যায়সঙ্গত নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে যে আন্দোলনে নেমেছি, সেই আন্দোলনে ইতিমধ্যেই বরিশাল, রাজশাহী, বগুড়া এবং চট্টগ্রাম থেকে আমরা শুরু করেছিলাম। আজকে সিলেটের এই মাঠে ইনশাল্লাহ সমস্ত ভোটাররা, তরুণ সমাজ উপস্থিত হয়ে প্রমাণ করবে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে একটি জিনিস চায়, এই সরকারের পতন চায় এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা চায়। যেই ভোটের অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল, যেই ভোটের অধিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিল। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্যোত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে নেমেছে। সেই আন্দোলন ইনশাল্লাহ সফল কাম হবে। আজকের প্রস্তুতি প্রমাণ করে এই দেশের জনগণ, এই সিলেটবাসী, এই পবিত্র মাটির থেকে ইনশাল্লাহ সরকার পতন আন্দোলনের ঢেউ প্রবাহিত হবে এবং সরকারের পতন হবে ইনশাল্লাহ। মানুষ তার অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মনে করি আমরা এই 3 সংগঠন তরুণদের প্রতিনিধিত্বকারী 3 সংগঠন যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে আমরা যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে তরুণদের সমর্থন আছে এবং তাদের অংশগ্রহণ আছে। যখনই তরুণরা কোনো দাবি নিয়ে মাঠে নামে, সেই আন্দোলন ইনশাল্লাহ 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ আন্দোলন তরুণরাই ভূমিকা রেখে সফল করেছিল। ইনশাল্লাহ এইবারও তরুণ সমাজ যে মাঠে নেমেছে তারা বিজয় অর্জন করে ইনশাল্লাহ ঘরে ফিরে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের প্রোগ্রামে এইখানে ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইরা যারা রয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার ভাইরা যারা রয়েছেন, প্রিন্ট মিডিয়ার ভাইরা রয়েছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই সমাবেশ সফলতার দ্বার প্রান্তে আপনারা নিয়ে যাবেন এবং সকল তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে এই সরকারের পতন নিশ্চিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাধারণ সম্পাদক একটু বক্তব্য নিতে চাই, আপনার আপনাকে জানতে চাই, এখানে জেলা ছাত্র দলের সভাপতি আলতাফ হোসেন সুমন তিনি নির্বাচন করার নামামুখারে যারা যে নাম তো কেউ তো নামে না, সবাই নামায়। এখন দেখুন, আমরা একটি গণতান্ত্রিক আন্দোলনে আছি, ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে আছি। যেই নির্বাচন হয়েছে এটা ফ্যাসিস্ট হাসিনার নিয়ন্ত্রণাধীন একটি অবৈধ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা প্রত্যাখ্যান করেছি, সেই লক্ষ্যে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা তারুণ্য সমাবেশকে কেন্দ্র করে আমাদের যে সাংগঠনিক ভিত্তির প্রয়োজন ছিল, আমাদের বিভিন্ন জেলা, বিভিন্ন ইউনিট, বিভিন্ন থানা উপজেলায় আমাদের সেই ভিত্তি রয়েছে। আমরা ইনশাল্লাহ আজকে তারুণ্য সমাবেশ সফল করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে দেবো। ওই ট্রাকগুলি ইতিমধ্যে আপনারা দেখেছেন দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সারা বাংলাদেশে গণজাগরণ সৃষ্টি করেছে। তার থেকে আরো ব্যতিক্রমী আমরা দেখেছি এই সিলেট বিভাগের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়নে একটি গণজাগরণের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে তরুণরা সিলেটের দিকে রওনা দিয়েছে, অনেক জায়গা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সব কিছু উপেক্ষা করে তরুণরা সিলেটের দিকে ধেয়ে আসছে। ইনশাল্লাহ
আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে জনসমুদ্রে রূপান্তরিত হবে এবং আমাদের এই তারুণ্যের সমাবেশের সফলতার মধ্য দিয়ে ফেসিবাদকে আমরা রাজপথে রুখে দেব। ইতিমধ্যে ফেসিবাদী সরকার বুঝতে পেরেছে তারুণ্যের সমাবেশ ওদের পতনের সমাবেশ। ইনশাআল্লাহ সেই পতনের সমাবেশ অতি নিকটেই এই সরকারের পতন হবে এই তারুণ্যের সমাবেশের মধ্য দিয়ে। সকলকে ধন্যবাদ। আমরা কোথাও শুনছিলাম ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবদলের কেন্দ্রীয় সভাপতি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমরা কিন্তু কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ওনার বক্তব্য কাভার করছিলাম। তো সরাসরি কিন্তু যত সময় যাচ্ছে যত সময় গড়াচ্ছে সমাবেশস্থলে কিন্তু খণ্ড খণ্ড মিছিল আসা শুরু হয়েছে। তবে আকাশে প্রচুর মেঘ জমে আছে, বাতাস বইতে শুরু হয়েছে। জানি না বৃষ্টি যদি হয় সমাবেশস্থল কেমন হবে। তবে বর্তমান অবস্থায় সমাবেশস্থল থেকে সরাসরি আমরা যা আপনাদের জানান দেওয়ার আমরা আপনাদের জানান দিচ্ছিলাম। দর্শক যারা আমাদের সাথে ছিলেন আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই যারা আমাদের সাথে ছিলেন আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে সরাসরি আলিয়ার মাঠ থেকে বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পরে আরেকটি লাইভে যুক্ত হচ্ছি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে। তারুণ্যের জয়যাত্রা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং কি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে সমাবেশ রয়েছে সেটি থেকে আমরা বিএনপির অঙ্গ সংগঠনের যে তারুণ্যের সিলেট বিভাগীয় মহাসমাবেশ স্থল ইতিমধ্যে ট্রাকের উপর স্টেজ বেঁধে প্রস্তুত হয়েছে। 3টার দিকে শুরু হয়ে যাবে। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে প্রাইম সিলেটি চ্যানেল থেকে আমি নুমান বিদায় নিচ্ছি। সাথে ছিলেন শাহেদ তালুকদার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি লাইভের আগ পর্যন্ত, এরপর আবারও যুক্ত হবেন আশা করছি। আসসালামু আলাইকুম।